আজ রবিবার, সরকারি কর্মচারীদের বেশিরভাগেরই ছুটি হলেও আজকে আমাদের ছুটি নেই, কারণ আমাদের এসেছে ভোটের ডিউটি। তাই ভোটের ডিউটির যে চিঠিটা, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আমরা আজকে বেরিয়ে পড়েছি। ফার্স্ট ট্রেনিং পড়েছে ফুলিয়া আদর্শ বালিকা বিদ্যালয়ে। আমি তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এখন এসেছি কালীনারায়ণপুর দিয়েই যাতায়াত করি, যদি আমাদের শান্তিপুর বা কৃষ্ণনগর যেতে হয়। ঘড়িতে প্রায় 9:30 বাজতে চললো, কিন্তু ট্রেনের দেখা এখনও নেই। 9:15 ট্রেন, একটু লেটই করছে। এই কালীনারায়ণপুর স্টেশনটা বরাবরই আমার একটা ভালো লাগার জায়গা, কারণ দীর্ঘদিন এখান দিয়ে যাতায়াত করেছি, এখন আর আসা হয় না। তো আমি এখানে স্টেশনে দাঁড়িয়ে দেখতেই দেখলাম দূরের লাইন দিয়ে হলো ট্রেন ঢুকছে, কৃষ্ণনগর ট্রেন। তো দেখছি, আমি এই দিকটা কোনোদিন আমার আসা হয়নি। কালীনারায়ণপুরে এই প্ল্যাটফর্মটা হওয়ার পরে আমার এদিকে আসা হয়নি, কারণ এদিকে যাওয়ার প্রয়োজন পড়েনি তেমন। এই প্রয়োজন পড়লো, এখন এলাম। তো দেখতে যে দূর থেকে দেখা যাচ্ছে ট্রেন আসছে। কালীনারায়ণপুর থেকে ফুলিয়ার ডিস্টেন্স তো একদমই কম, 10 মিনিট। তো উঠবো আর নামবো। তো উঠে পড়লাম, আর দেখতে চলেও এলাম ফুলিয়া স্টেশনে এবার নেমে আমরা যাব স্টেশন ধরেই, মানে একদম আপের লাইন ধরেই একটু গিয়েই ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলেই মিনিট 10 হাঁটলেই ওই বিদ্যালয়টা চলে আসবে, আমাদের স্কুলটা চলে আসবে। আমাকে একজন বলেছে, আমার এক আগের কলিগ যাদের সাথে যাতায়াত করতাম তাদের মধ্যে একজনের বাড়ি হলো ফুলিয়াতে। ওই আমাকে বলে দিয়েছিল যে তুমি নেমে হাঁটতে চলে যাবে, বেশি দূর না, টোটো করার কোনো দরকার নেই। তো নেমে পড়েছি, নেমে হেঁটে যাচ্ছি। রবিবার সূর্য আকাশে দেখা না গেলেও বেশ তাপটা ভালোই অনুভব করা যাচ্ছিল। যেহেতু মেঘলা ছিল, গরমটা আরও বেশিই লাগছিল, পুরো বর্ষাকালের মতো গরম লাগছে। তো আমরা এই রবীন্দ্র পার্ক বলে একটা জায়গা আছে ফুলিয়ার, আমার মনে পড়ছে রবীন্দ্র পার্কই মনে হয় জায়গাটার নাম, ভুল হলে কেউ বলে দিও কি আসলে জায়গাটার নাম কি। তো চলে এসেছি আমরা এই স্কুলের সামনে, গেট দিয়ে ঢুকলাম, ছোটো গেট দিয়ে ঢুকলাম। স্কুলের পরিবেশটা বেশ আমার ভালোই লেগেছে, অনেকটা জায়গা জুড়ে স্কুলটা, এবং অনেক ভালো ফুলের গাছও আছে, বেশ সাজানো গোছানো, আমার তো ভালোই লেগেছে। এখানে ব্যানারে টাঙানো আছে রুম নাম্বার, কোন ফ্লোরে কোন রুম আছে। তো আমি তো দেখতে ভুলেই গেছি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে আমার রুম নাম্বার কত। তো বের করে দেখলাম যে 1 নম্বর রুমে পড়েছে। ওই 1 নম্বর রুমে আমার ননদেরও ট্রেনিং পড়েছিল। তো ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে 1 নম্বর রুম ছিল। তো গিয়ে আমি ব্যাগটা রেখে তো বসলাম। এখানে প্রজেক্টর দিয়ে সব সেট করা ছিল, মাইক টাইক দিয়ে সেট করা ছিল। যিনি আসবেন অফিসার আমাদের বোঝাতে আমাদের কাজটা, সেকেন্ড পোলিংয়ের কি কাজ। আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমার ডিউটি এসেছিলো সেকেন্ড পোলিংয়ের। বেশিরভাগ মেয়েদের মানে ফিমেল টিচারদের ডিউটি এসেছে এবার, 90% ফিমেল টিচারের ডিউটি এসছে, কিছু কয়েকজনের বাদ গেছিলো। তো তাদেরও আবার পরবর্তী দেখলাম থার্ড পোলিং অফিসারের ডিউটি চলে এসছে। তো আমি একটু বসে দেখছি সবাই হাতে পলাশ ফুল নিয়ে ঘুরছে। বললাম কী ব্যাপার হলো, পলাশ ফুল কোথায় পেলো, দেখে তো আসি। তো গিয়েই স্কুল গ্রাউন্ডের পিছনে দেখলাম একটা বড় পলাশ গাছ, এবং নিচে তো প্রচুর পলাশ ফুল ছড়িয়ে আছে। তো দেখে তো খুব ভালোই লাগলো, কারণ আমাদের এখানে তো পলাশ ফুল তেমন দেখা যায় না, দেখতে গেলে তো ওই বীরভূমে যেতে হবে। তো হাতের নাগালে যখন পেয়ে গেলাম পলাশ ফুল, 2-4টে তুলে নিলাম, মনটা একটু ভালো লাগলো। ফুল দেখে কার না মন ভালো লাগে, আর পলাশের যা রঙ, এই রঙটাই তো মানে আকৃষ্ট করে মানুষকে। আমি কয়েকটা কুড়িয়ে নিলাম হাতে, আমার তো মনটা একটু ভালোই হয়ে গেল, যে যাই হোক একটা ভালো জিনিস তো পেলাম। তো এইটা হলো স্কুল বিল্ডিংয়ের পিছনের এরিয়াটা, অনেকটা বড় জায়গা, অনেকটা বড় মাঠ। একটু ঘুরে দেখছিলাম ট্রেনিং শুরু হওয়ার আগে। আবার একটা মাধবীলতা গাছের দেখা পেয়েছি। তো এই গাছের ফুলের গন্ধ তো আমার খুবই ভালো লাগে। আমাদের জন্য চা বিস্কুটেরও আয়োজন ছিল। 1 কাপ চায়ে চুমুক দিতে আস্তে এবার আমি আমার রুমের দিকে এগিয়ে গেলাম, কারণ টাইম হয়ে যাচ্ছিলো, যে কোনো মুহূর্তে ওনারা ঢুকে পড়বেন। আর আমাকে প্রথম থেকে একটুখানি শুনতে হবে বিষয়টা। আর যেহেতু আমাদের যদি ভোটের ট্রেনিং শেষ হওয়ার পরে ভোটের ডিউটি যদি পড়ে, এটা একটা ট্রেনিং, এরপরেও আরেকটা ট্রেনিং হবে। আর যদি ডিউটি পড়ে সেক্ষেত্রে আমি তো ভোটের সময় আমাদের এখানে ভোট দিতে পারবো না, আমার বিধানসভা কেন্দ্রে। তো সেটার প্রসেসটা কী হবে, তার জন্য কি ফর্ম ফিল আপ করতে হবে কি না করতে হবে, ওনারা তা বিস্তারিতভাবে বলবেন। যাই হোক, ট্রেনিং শেষ করে চলে এলাম আবার কালীনারায়ণপুর স্টেশনে ট্রেন ধরে। এই
ওভারব্রিজটা দিয়ে উঠছি। আর কালিনারপুর তো হলো আমাদের হিল স্টেশন, তো একটু উঠে ওখান থেকে একটু হিল স্টেশনের আনন্দটা উপভোগ করলাম। ওপর থেকে দূরে সবুজ আর সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ, তো খুবই ভালো লাগছিল। আজকে রবিবারটা তো এইভাবেই কাটলো। ভোটের ট্রেনিংয়ে মেয়েদের দেওয়া আর মেয়েদের ট্রেনিং ডিউটি করার মধ্যে একটা ব্যাপার হলো কি, রাত্রেবেলায় বাচ্চাকে ছেড়ে থাকা। আসলে প্রায় 2টো দিনই বলতে হবে রাত্রেবেলায় বাচ্চাকে ছেড়ে থাকতে হবে, কারণ ভোটের যেদিন ভোট হবে তার আগের দিনই আমাদের চলে যেতে হয় এবং সেখান থেকে আমাদের বিভিন্ন বুথে যাওয়া হয়। তো সেখানে প্রথম রাতটা থাকতে হয়, বা পরের দিন ভোট কখন শেষ হবে কাজপত্র গুটিয়ে নিয়ে বাড়ি ফিরতে ফিরতে বা রাতই হয়ে যায় বলতে গেলে, 2 দিনই পুরো গোটা লাগে। দেখা যাক পরবর্তী কি হয়। টাটা বাই, দেখা হবে পরবর্তী।